আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড 13 পরের যে ভার্সনগুলো সেগুলোতে নোটিফিকেশন পারমিশন নেবেন। নোটিফিকেশন পারমিশনের ইম্পর্ট্যান্ট হওয়ার কারণ হলো যে আপনারা যদি কোনো অডিও বা ভিডিও প্লেয়ার তৈরি করেন তাহলে কিন্তু নোটিফিকেশন পারমিশনটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আরও গুরুত্ব বহন করে আপনারা যদি কোনো অ্যালার্ম অ্যাপ্লিকেশন বা এই টাইপের অ্যাপ তৈরি করেন যেটা নোটিফিকেশনে কোনো কিছু শো করার দরকার পড়ে। কিন্তু অ্যান্ড্রয়েড 13 পরে গিয়ে দেখা যাচ্ছে যে সেই নোটিফিকেশনটা কিন্তু পারমিশন নেওয়া ছাড়া শো করবে না। তাই আমরা পারমিশন নিয়েই সেই কাজটা করব। যেমন আমি এখান থেকে যদি একটা সূরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে যে নোটিফিকেশনটা সেখানে প্লে পজ নেক্সট এগুলো শো করতেছে। পজের এটাতে ক্লিক করলে প্লে হচ্ছে, আবার নেক্সটে ক্লিক করলে নেক্সটেরটা কিন্তু চলে আসছে। তো এই নোটিফিকেশনটা কিন্তু এমনিতে শো করে না, আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে শো করে নাই। তো আপনারা সিম্পল কিছু কোড আমার যে গ্রুপটা আছে ফেসবুকে, তো সেই গ্রুপে আমি সরাসরি পোস্ট করে দিচ্ছি, আর এই পোস্টের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এই পোস্টে চলে যেতে পারবেন। তো পোস্টে যাওয়ার পর সিম্পল প্রথমে ম্যানিফেস্টে একটা পারমিশন নিয়ে নেবেন। এখানে যেমনটা পারমিশন নেওয়া অলরেডি আছে, তারপরে আমি লাইনটা রিমুভ করে ওইখান থেকে নতুন লাইনটা দিয়ে দিলাম। ম্যানিফেস্টে এই পুশ নোটিফিকেশনের পারমিশনটা নেওয়ার পরে আপনারা এইখানে আবার চলে যাবেন, দেন এইখানে এইটুক কপি করে নেবেন। কপি করে অন ক্রিয়েটের উপরেই দিয়ে দিচ্ছি। এখানে অন ক্রিয়েট শুরু হয়েছে, এখানে এর উপরেই ভেরিয়েবল যেখানে দিই এইখানেই দিয়ে দিলাম। আর অ্যাক্টিভিটি রেজাল্ট লাঞ্চারগুলো আমি ইম্পোর্ট করে নিচ্ছি অল রেন্ডার দিয়ে, অল রেন্ডার। আর এইখানে সেন্ড নোটিফিকেশন নামে একটা মেথড আছে, তো মেথডের জায়গায় থাকুক। আমি এইখানে যে অন ক্রিয়েটের ভিতরে যে কোডটুকু আছে এইটুক দিলাম। দেওয়ার পর অন ক্রিয়েট স্টার্ট হয়েছে, এইখানে এর ভিতরে আমি দিয়ে দিলাম সেই কোডটুকু। দেওয়ার পরে তো এই কোডটা কিছুটা ডিফিকাল্ট বা কঠিন, এটা আমি এডিট করে অন্য একটা কোড দিচ্ছি। কোডটা আমি আবার আপডেট করে দিচ্ছি। এখানে সিম্পলভাবে আছে, প্রথম এইটুক এখানে দিবেন, পারমিশন গ্র্যান্টেড হইলে পারমিশন গ্র্যান্টেড শো করবে, নোটিফিকেশন পারমিশন ডিনাই হইলে ডিনাই শো করবে। আর এরপরে এইটুক মেন অ্যাক্টিভিটিতে চেক নোটিফিকেশন পারমিশন নামে যে মেথডটা আছে, এই যে এই মেথড চেক নোটিফিকেশন পারমিশন, তো সেই মেথডের ভিতরেটুকু আমি কপি করলাম, দেন এইখানে পেস্ট করে দেব। এই কন্ডিশন ভিতরে এই কন্ডিশন দিয়ে দিলাম মেথড তৈরি না করেই। তো পারমিশন ডিনাই হলে এইখানে নোটিফিকেশন পারমিশন নট রিকোয়ার্ড ইটিসি টু শো করবে। আর পারমিশন অলরেডি গ্র্যান্টেড হয়ে গেলে বারবার ওপেন করলে যদি পারমিশন গ্র্যান্টেড থাকে তাহলে কিন্তু শো করবে নোটিফিকেশন পারমিশন অলরেডি গ্র্যান্টেড। তো তাই এই টুলসটা মুছে দেওয়াই আপনাদের জন্য বেটার হবে। তারপরেও আপনাদের বোঝানোর জন্য আমি এটা কমেন্ট করে রেখে দিলাম। তো আমাদের ফিজিক্যাল ডিভাইসে আমি অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে নিব।
আনইনস্টল করে আবার রান করব। তো প্রথম টোস্ট শো করলো যে পারমিশন ডিনাই, অ্যালাউ দিলাম, তো অ্যালাউ হইল। স্টোরেজের পারমিশন, সেকেন্ড টাইম ঢুকলে স্টোরেজের পারমিশন নিচ্ছে। এখানে আরেকটা কাজ করে নিতে পারি, সেটা হলো ফার্স্ট টাইম স্টোরেজের পারমিশন নেওয়ার পরে ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা বাইরে রাখলেও রাখতে পারেন যদি মেন অ্যাক্টিভিটিতে অন্য আর কোনো পারমিশন না থাকে। তো আমার মাল্টিপল পারমিশন রান টাইমে শো করছে না, আমি এটা আনইনস্টল করে আবার ট্রাই করি। প্রথম স্টোরেজের অল অ্যাক্সেস, তো সেকেন্ড টাইম ওপেন করলে এখন নোটিফিকেশন পারমিশন, তো এখন মোটামুটি চলে। কারণ এখানে স্টোরেজ অ্যাক্সেস না নেওয়া ছাড়া যদি আমি বড় নোটিফিকেশনটা নেই তাহলে স্টোরেজ অ্যাক্সেসের সমস্যা করতেছে। এর কারণ আছে অবশ্যই, কারণটা হলো যে আগের যে পারমিশন গ্র্যান্টেড যে কোডগুলো সেগুলোতে চেঞ্জ নিয়ে আসতে হবে, যেহেতু এটা স্পেসিফিকভাবে নোটিফিকেশন অ্যাক্সেস নেওয়ার টিউটোরিয়াল, তাই সেই কোডটা আমি আর আওলাসিরা করব না। তো আপনারা এই গ্রুপের থেকে লিঙ্ক থেকে সরাসরি কোডগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।